কোরআন হলো মানব দেহের মানুষের জন্য শেফা, রোগের চিকিৎসা। রোগ আবার দুই প্রকার, একটা দৈহিক রোগ আর একটা হলো আপনার রুহের রোগ। কথা বুঝতে পারছেন? রুহটাও কিন্তু মরে যায়, কল্পটাও কিন্তু মরে যায়। কখন মরে যায়? যখন আপনি শিরক করবেন, যখন আপনি কুফর করবেন, আপনার কল্প মরে যাবে। শিরক এবং কুফর যখন আপনার কল্পের সাথে মিশে যাবে, আপনি মরে যাবেন। আপনি আপনার দেহ ঠিক থাকলেও আপনি মানুষ হিসেবে আপনি মরে গেছেন। কথা বুঝতে পারছেন ভাই? তো এই মানুষ যখন বেঁচে থেকেও মরে যায়, ও মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামে চলে যাবে। আর যখন রুহটাকে জীবিত রাখবেন, কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউনফাউ মালু ওয়ালা বানুন, তোমার সম্পদ এবং সন্তান কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, একমাত্র তোমার উপকারে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ বলেন। একমাত্র সুস্থ হৃদয় নিয়ে, সুস্থ রুহু নিয়ে যে আল্লাহর দরবারে উপস্থিত হবে, একমাত্র সেই সফল কাম হবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। অসুস্থ হৃদয়, এই ব্যক্তি জান্নাতে যাবে যদি অসুস্থ হৃদয় হয়। আমাদের এখানে আমরা যারা আছে, আমাদের কিন্তু সকলের হৃদয়টা হলো অসুস্থ। অসুস্থ হৃদয় কাকে বলে? নামাজ পড়তেও ভালো লাগে, জেনা করতেও ভালো লাগে, নামাজ পড়তেও ভালো লাগে, গুনাহ করতেও ভালো লাগে, নামাজ পড়তেও ভালো লাগে, সুদ ঘুষ আরো যত দুর্নীতি, চাঁদাবাজ, ছিনতাই, রাহাজানি, এগুলোও ভালো লাগে। এটা যাদের ভালো লাগে, তো এদের হৃদয়টা, এদের রুহুটা অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায় ভাই? অসুস্থ হৃদয়ের অধিকারী যারা, এরা কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে না, ট্রানজিট হবে। আগে জাহান্নামে যাইতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। কিন্তু সুস্থ হৃদয় যার রুহুটা সুস্থ, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি সরাসরি আল্লাহর জান্নাতে যেতে চাই, নাকি একটু আগে জাহান্নামে ঢুকে, জাহান্নামের বয়ান মৌলবীদের মুখে অনেক শুনছি, তো একটু দেখি জাহান্নামের কি পরিস্থিতি, এরকম করতে চান নাকি ভাই? না ভাই, আমরা এটা যেন না হই। জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নাই, কারো ক্ষমতা নাই। আপনি এখন এই শীতের দিন আসছে, সুন্দর ল্যাপের ভিতরে থেকে আরামসে ঘুমাইতেছেন, এই আরামের জন্য আপনি ফজরের নামাজটাকে কাজা করে দিচ্ছেন। আপনি কি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নামাজ যে কাজা করলো, ফজরের নামাজ যে ছেড়ে দিল, সে দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ তার জীবন থেকে হারায় গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতকে তুমি সকালের বরকত দাও। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে, ওরা রহমত বর্ষণ করার জন্য, রহমত দেওয়ার জন্য, বারাকাত দেওয়ার জন্য। আপনি যখন ওই সময় ঘুম থেকে উঠলেন না, বারাকাত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। বারাকাত থেকে যখন বঞ্চিত হয়ে গেলেন, আপনার জীবনে নেমে আসে যত ধরনের কষ্ট, যত ধরনের ক্লেশ, যত ধরনের মুসিবত আপনার কাছে নেমে আসে। এটার জন্য আপনি দায়ী। আমরা কিন্তু দায়ী করি কাকে? কথা বলেন না কেন? আমরা দায়ী করি আল্লাহকে, যে আল্লাহ আমার ছাড়া আর কাউরে দেখে না। অথচ ফজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন আপনার পুরা দিনের সাক্ষী হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি দুনিয়ার সাময়িক সুখের জন্য জাহান্নামের ওই কঠিন শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যান, প্রস্তুত হয়ে যান। দুনিয়ার আগুনে হাত দিয়ে দেখিয়েন। দুনিয়ার আগুনটা তো আমরা জ্বালাই, মেসের কাঠি দিয়ে, গ্যাস দিয়ে কারা জ্বালায়? আমরা নিজেরা জ্বালাই। কিন্তু জাহান্নামের আগুনটা ওইটা ফেরেশতারাও জ্বালানি, সরাসরি আল্লাহ তাআলা জ্বালাই দিয়েছেন। তো আল্লাহ যেটা জ্বালাইছেন ওইটা ভোগ করার, ওইটা শাস্তি ভোগ করার ক্ষমতা আছে প্রিয় ভাইরা আমার? আমাদের কারণে। এজন্য